সন্তান বাবা মায়ের কাছে সৃষ্টিকর্তার দেয়া আমানত স্বরূপ। সময় হয়েছে উকিল সাহেব, বলেছিলাম সময় হলে তোমাকেও বলবো। অসহায়ত্ব কি তা বোঝো। নাও তোমার ক্লায়েন্টকে ফোন দাও। অসহায়ত্ব মানে কি বলছি। কি বললে ছাড়বেন আমাকে? টেলিফোন ওঠাও উকিল। যদি আপনার হয়ে কাজ করি, আপনার পক্ষে চলে আসি। তোমার বসকে ফোন দাও, বলো আমি এখানে এসেছি। চলে এসেছেন এখানে। জিজ্ঞেস করো, তোমাকে কি আমি মেরে ফেলবো নাকি তুমি আমার হয়ে কাজ করবে? প্রশ্ন করো, ওই বলুক। জিজ্ঞেস করো, যা বলবে তাই করবো। কি হলো? যদি ওনার হয়ে কাজ করি তাহলে আমাকে ছেড়ে দেবেন বলছেন। আপনি রাজি থাকলে আমার কোনো ক্ষতি হবে না। কিছু বলুন। কিন্তু সেটা হয়তো বোঝাতে পারিনি। আপনি কি বলছেন এসব? আমার পুরনো বন্ধু কি উত্তর দিল? কিন্তু স্যার, এক মিনিট। উনি আমাকে মেরে ফেলবেন। আপনি কি বলছেন এসব? আমি কি না করেছি? এক মিনিট। বুঝতে পেরেছি, তাহলে ওর কথাই থাক। বিশ্বাসঘাতক, স্বার্থপর। আমি তোমার জন্য কত কিছুই না করেছি। এক মিনিট দেখুন না। এবার তুমি হয়তো তোমার ক্লায়েন্টকে বোঝাতে পারবে অসহায়ত্ব মানে কি। এরপর আর কখনো আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে না, কারণ একজন পিতার অসহায়ত্ব পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। পিতা তার সন্তানকে বাঁচাতে সবকিছু করতে পারে। একজন পিতা সন্তানের ডাকে সাড়া দিতে সবকিছু উপেক্ষা করে আসতে পারে। মুমতাজ আঙ্কেল। বাবা। তুমি কোথায় বাবা? কথা শুনলাম না। মুমতাজ আঙ্কেল আসুন। ছাড়ুন ভাই। আমার ছেলে এসেছিল। আমার তোমাকে একটা প্রস্তাব দেওয়ার আছে। তুমি রাজি না হওয়া পর্যন্ত আমি কোথাও যেতে দেব না। খুব ভালো। যতই দিন যাচ্ছে ততই তোমার প্রেমে পড়ে যাচ্ছে, তবে এখনো কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তা তো থাকবেই। আপনজনকে ধোকা দেওয়াটা এত সহজ না। আঙ্কেলের পক্ষ থেকে ছোট উপহার। কোন মানুষের পর্যায়ে পড়ো না তুমি, স্বার্থপর। এই শোন, এবার দেখা করা উচিত, কি বলো? ঠিক আছে, আসছি। কিন্তু এজেল, আমি পারবো না এমন কিছু আমাকে করতে বলো না। চিন্তা করো না, অসম্ভব কিছু করতে বলবো না। থ্যাঙ্কস দেবিক, আমি সত্যি কৃতজ্ঞ। তুমি কি করেছো তা বলে বোঝাতে পারবো না। ওমরের জন্য করেছি।
শেফিক, কখনো ফোন দিলে আমাকে ওমরের কথা আরো বলবে তো? এশান ম্যাডাম, আর একটা কথা আছে। শেষ দিন ওমর চাবিটা আপনাকে দিতে চেয়েছিল। দেয়নি কেন? জেঙ্গিস বে বললেন আমাকে দাও, আমি দিয়ে দেব। কি প্ল্যান করেছো জানার পর ওরা কি আদৌ রাজি হবে? মনে হচ্ছে এবার রাজি হবে। এটা ছোটখাটো বিষয় না। জেঙ্গিসকে প্রচন্ড ঘৃণা না করলে রাজি হওয়ার কথা না। মনে হচ্ছে এবার ঘৃণা করবে। বাবার খোঁজ খবর রেখো, প্রতি ঘন্টায় রিপোর্ট নেবে, তারপর আমাকে জানাবে। ঠিক আছে। যাক, বাসায় ফিরেছি। বড় কোনো ঘর থাকলে ওনাকে ওখানে নিয়ে যান। এই ঘরটা একটু বদ্ধ। উনি এখানেই থাকতে চান। ভাইয়ার ঘর এটা। আমি বাইরে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করব। কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন দেবেন। ডক্টরের কথা তো শুনেছেন, কাল কিন্তু ওনার অপারেশন করতেই হবে। ঠিক আছে। মিলিয়া, একটা টেবিলের অর্ডার ছিল, কাল দেবা বলেছিলাম। মুমতাজ সেটা পরেও দেয়া যাবে। পরে মাঠ না হয় কাস্টমারকে খবর দেবে। এই ওষুধটা সকালে আর রাতে খাবে। ছেলেটাকে একটু ঘুমাতে বলো। তবে খালি কাল থেকে ছোটাছুটি করছে। ওর নিজের দিকে খেয়াল রাখতে হবে, তোমার দিকেও খেয়াল রাখতে হবে। তুমি এসব বলছো কেন? এভাবে বলো না। এই ওষুধটা মুমতাজ কি হলো? ঔষধটা খেয়ে নিও বাবা, পানি রাখা আছে, খেয়ে নিও কিন্তু। তুমি অনেক করেছো, ধন্যবাদ বাবা। এসো মা। আল্লাহ ক্ষমা করো। এই ছবি থেকে জেঙ্গিসকে মুছে ফেলতে পারবে তো? মুছে ফেলার জন্য কি করবে? সেই প্রশ্ন আসলে আমার। ওকে সরাতে তোমরা কি করতে পারবে? কতদূর যেতে পারবে? কি করতে চাইছো তুমি? ধরে নাও এশান জেঙ্গিসকে ডিভোর্স দিতে চাইল এবং জেঙ্গিসের এই বিজনেস পার্টনারশিপও ভেঙে গেল। ও নিঃস্ব হয়ে গেল। হয়তো ডিভোর্সের পর কিছু টাকা হাতে পাবে। জেঙ্গিস জেনকে ছাড়তে চাইবে না, আর আমি জেনকে ছাড়া থাকতে পারবো না। সেক্ষেত্রে আলী আমাদের হেল্প করবে। এজেল, এখনো বুঝতে পারছো না আমরা একে অপরের ব্যাপারে এমন কিছু কথা জানি। ওকে পথ থেকে সরাতে গেলে আরো ভয়ঙ্কর কিছু করতে হবে। তার মানে এমন কিছু করতে হবে যেন একেবারে অসহায় হয়ে পড়ে, সেটাই। যেন চাইলেই কিছু করতে না পারে। এমন ভাবে ফাঁদে ফেলতে হবে যেন আসতে না পারে। অথবা বলা যায় ফিরে আসার মতো কোনো অবস্থায় যেন ওর না থাকে। একটু বেশি নিষ্ঠুর হয়ে গেল না? এছাড়া উপায় কি? তাহলে এখন তুমি রেডি? আর তুমি? এইশা, চুপ করে থেকো না। হ্যাঁ, জেঙ্গিসকে সরাতে হলে নিষ্ঠুর হতে হবে। তার মানে বলো, যা মুখে বলতে পারছো না তা করবে কিভাবে? জেঙ্গিসকে জেলে পাঠাতে হবে। আলী, জেঙ্গিসকে জেলে পাঠিয়ে চাবিটা সমুদ্রে ফেলে দিতে হবে। এটাই একমাত্র উপায়। আমার তো এখন তোমাদেরকেই ভয় হচ্ছে।
আছে। এবার তবে তাই হবে। হ্যালো। এই শান, তোমার সাধ্যের বাইরে কিছু করতে বলিনি তো? এটাই তো সমস্যা এজেল, আমাকে তুমি অসম্ভব কিছু করতে বলনি, উল্টো বরং যা ভালো পারি তাই করতে বলেছো। তো সমস্যা কি? কাজটা করতে ভয় হচ্ছে, মনে হচ্ছে এরপর যদি তোমাকেও ঘৃণা করতে হয়। সমস্যা নেই, ঘৃণা করলেও আমরা দূরে সরব না। কিভাবে বুঝলে? আমার মন তাই বলছে। বাবা কেমন আছে? ভালো আছেন, বিশ্রাম নিচ্ছেন। তোমার না আজ বাড়ি যাওয়ার কথা? যাব, আজকের দিনটা যাক, কাল যাব। কামিল, এমন একটা কাজ করেছে যে এখান থেকে ফেরার পথ নেই। মানে জেঙ্গিসকে সরিয়ে দিচ্ছি। কে দিয়েছে? এই আঙ্কেল হঠাৎ আবার সাহায্য করছেন কেন? দেখবে, খুব ভালো ছেলে তুমি, খুব খুব ভালো ছেলে, অনেক পছন্দ করি তোমাকে, সত্যি। কিন্তু অবুঝ ভাই আমার, তুমি আসলেই গাধা। তুমি না আঙ্কেলের জন্য কাজ করেছো, ওনাকে অনেক কাছ থেকে দেখেছো, তাই না? তারপরে ওনাকে চিনতে পারছো না? রামিজ আঙ্কেল কাউকে কোনো সাহায্য করে না, ও শুধু টার্গেট দেখিয়ে দেয় যেন তুমি গিয়ে মারতে পারো। বাকি সবই হলো ওর নাটক। তোমাকে উস্কে দিয়ে চুপচাপ বসে তামাশা দেখবে। ওই শেরদারকে মারার জন্য কারো উস্কে দেওয়ার প্রয়োজন নেই। আঙ্কেলকে বাদ দিন, আমি মারবো। তুমি? এই অসভ্যকে আমি তোমার হাতে ছেড়ে দেব? আর ওনাকে? উনি তো আর আমার ভাই না। আঙ্কেলের লিস্টে তাহলে আর কে বাকি রইল? তুমি আর আমি। তো কি করবেন? আগে আঙ্কেলকে পথ থেকে সরাবো। ভুল বুঝবেন না ভাই, আমিও আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু আপনিও এখনো আঙ্কেলকে চিনতে পারেননি। ওনাকে কখনোই সরাতে পারবেন না। পারতেই হবে। দেখো, আমি পারবো। এর জন্য কেবল সঠিক লোকটাকে খুঁজে বের করতে হবে। আমি? তুমি চাইলে চাবিটা আমাকে দিতে পারো, আবার লক করে যাই। রাগ করো না ভাই, তোমাকে বাঁচাচ্ছি। পার্টনার, কামিল দাঁড়াও, সামনে বাঁয়ে মোড় নাও। হঠাৎ কি হলো এজেল? খারাপ কিছু? দাঁড়াও দাঁড়াও, নড়ো না কিন্তু। হ্যাঁ, আলী ভাই, হয়েছে, থামো। তুমি কি ছবি তোলার জন্য আমাকে এখানে ডেকেছো? রাগ করো না জেঙ্গিস, কে জানে কাল আমরা কে কোথায় থাকি। জানোই তো আমি ইমোশনাল মানুষ, তখন এই ছবিটা দেখে দেখে কাঁদবো। কথা না পেছিয়ে বলে ফেলো আলী। একটা সমস্যা হয়েছে। ধরো, অনুমান করি ক্যাসিনো ঠিক মতো চালাতে পারছো না, তাই আগের জায়গায় ফিরে যেতে চাও। আরে ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা নেই। না, অনুমান ভুল। আরেকবার চেষ্টা করে দেখো তো। ও দিয়ে শুরু হয়, মর দিয়ে শেষ হয়। এর মাঝের বাক্যটা অনেকটা এরকম, প্রতিশোধ নেয়ার জন্য ফিরে এসেছে। ওমর এসেছে? না, ওর আঙ্কেল। আবারও থামাও ওকে।
ওকে থামাও, পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আলির মাঝে কিছু একটা আছে, কিছু একটা, কিন্তু সেটা কি? হাল ছাড়ার পাত্র না। আসলেই সত্যি? কেন কেন বারবার পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ায় এই লোক? কেন চুপচাপ পড়ে থাকতে পারে না? হ্যাঁ, মনে হচ্ছে তুমি লোকটাকে কাছের মানুষ ভাবতে শুরু করেছো, তাই না? সাবধান, যে শিকারী তার শিকারের প্রতি দয়া দেখাতে শুরু করে অবশেষে সেই ক্ষুধার্ত থাকে। টার্গেট দেখিয়ে দিচ্ছেন আঙ্কেল? না, ভবিষ্যতে তোমার মুক্তির পথ দেখাচ্ছি। এটা নাও, ওখানে দিয়ে এসো। ওখান থেকে যেন বের না হয়। দাঁড়াও 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 দাঁড়াও, ওকে এখানে এনে আমরা ভুল করে নিত। হ্যাঁ, নেকড়ের মুখে ছুড়ে দিলাম না তো? না আঙ্কেল, ওর জীবন বাঁচিয়েছি। তেফিক, ওরা যেন ওকে না পায়। ওরাও না, অন্য কেউ না। ওকে বাঁচানোর জন্য যদি তোমার আমাকেও গুলি করার প্রয়োজন হয়, নির্দ্বিধায় গুলি করবে। আঙ্কেল, কোনো না শুনবো না। আমি তোমাকে তোমার টার্গেট দেখিয়ে দিয়েছি, যাও। কি বলছো? ও সবই জানে, এমনকি ক্যাসেটের একটা কপিও ওর কাছে আছে। কি কি কি? কাউকে দেবে না, ভয় নেই। কেন? কারণ এই লোকটা আমাদেরকে আসলে জেলে পাঠাতে চাইছে না। সে চাইছে আমরা যেন কষ্ট পাই, মানসিক যন্ত্রণা দিতে চায়। তার মানে ভয়ের কিছু নেই। শেষ হবে না আলী, শেষ হবে না, শেষ হবে না। ওই ওমরের কাহিনী কোনোদিন শেষ হবে না। ও এখানে কি করছে? আমি আসতে বলেছি। কেন, বিশ্বাস করো না ওকে? মাথাটা খারাপ করো না আলী, কেন বিশ্বাস করব? ভালো করলেও খারাপ না। তিনজনকে একসাথে ভালোই মানাবে। আমরা কি করব? চলে যাও, ফোন দেব। কি খবর আলী? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। এসো এজেল, এসো এসো এসো। আমি এখনই জেঙ্গিজকে বলছিলাম। কি আলী? জেঙ্গিজের পেছনে একটা লোক লেগেছে। কেমন লোক শুনি? খুব খুব খারাপ একটা লোক, খুবই ভয়ঙ্কর, খুবই জঘন্য লোক। লোকটা এতই চতুর, এখন আমরা কি বলছি যদি এই কথাও সে শুনে ফেলে, অবাক হব না। আলী, দাঁড়াও জেঙ্গিজ, এজেল অচেনা কেউ না। লোকটা এতই চতুর, জেঙ্গিজ প্রাণ খুলে শ্বাস নিতে পারবে না যতক্ষণ না ওকে সরাতে পারে। লোকটার নাম কি জানো? লোকটার নাম রামিজ কারায়েস্কি। আমরা দুজন তো ওকে আগে থেকেই চিনি। আমার লোক নিয়ে একবার ঝামেলা হলো না, এজেল তখন ওকে দেখেছে, ওর কারণেই এসব হয়েছিল। বুঝলাম। তো আমার কাছে কি চাও আলী? আমরা তিনজন যদি একসাথে হাত মেলাই, রামিজ কারায়েস্কিকে পথ থেকে সরাতে পারবো। গ্যারান্টি দিয়ে এই কথা বলতে পারি। আলী বুঝলাম, এসবের মাঝে এজেলকে কেন টানছো? যে ব্যাপারেও কিছুই জানে না সেখানে কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? কেন? কারণ জেঙ্গিজ, ও রাজি না হলে আমি রাগ করবো। এবার বলো এজেল, অদ্ভুত শোনালেও আলী ঠিকই
ঠিকই বলেছে, তুমি থাকলে ভালো হবে। রাজি তুমি? আমি আমার পার্টনারকে একা ছাড়বো না চেঙ্গিজ। তোমার কিছু হলে ওই হোটেলের প্রজেক্ট আমি একা কিভাবে সামলাবো? ঠিক আছে, এবার তাহলে খেলা শুরু করা যাক। দাঁড়াও চেঙ্গিজ, দাঁড়াও। এই গেমটা এবার আমার অর্ডারে চলবে। তোমার অর্ডারে চলবে? তার মানে এবার তুমি মাথা খাটাবে। অত মারপেচ বুঝি না, তবে তুমি না চাইলেও আমার কথা শুনতে হবে। ওর সাথে ঝামেলা জড়িয়ে আজ পর্যন্ত আমি ছাড়া কেউ টিকতে পেরেছে? আমি তো শুনিনি। তবে সেই কথাই রইল। আচ্ছা ঠিক আছে, আমরা শুনছি। প্রথমত, চারদিকে ওর লোকজন ছড়িয়ে আছে, সুতরাং এই ব্যাপারটা আমরা ছাড়া আর কেউ জানবে না, বুঝেছো? যার কাছে কোনো ইনফরমেশন পাবো তার কাছে আমরা নিজেরাই যাব। ওর কোনো গোপন আড্ডা আছে? এমিরন্ডুর এক বিল্ডিং এ ওর অফিস আছে। আমার কথাটা অন্যভাবে নিও না আলী। তোমার নেতৃত্ব মেনে নিচ্ছি, তবে একটা প্রশ্ন ছিল। ওকে ধরতে তুমি লোকজন নিয়ে ওখানে যাচ্ছ না কেন? মানে তুমি যা করো আর কি। আমি এইজেল। তোমার আসার কথা আঙ্কেল জানেন? কারণ সেই চেষ্টা আগেও কয়েকবার করেছি, কিন্তু কোনোবারই তাতে কোনো কাজ হয়নি। এখন তাহলে প্ল্যান কি? প্ল্যান হচ্ছে এবার আমরা রামিজকে খুঁজতে ওর পেছনে ছুটব না। প্ল্যান হচ্ছে রামিজকেই আমাদের কাছে নিয়ে আসবো। আমি সব হিসেব মিলিয়ে দেখলাম, লোকটা নিজেকে লুকিয়ে রাখতে যখন এতই পছন্দ করে, তার মানে ও আসলেই সবার কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। আমি ওর লোকজনের খোঁজ দিতে পারবো। তোমার কাজ হচ্ছে ওদের কাছ থেকে কথা আদায় করা, আর এজেল ওদেরকে বসে আনবে। তুমি তো আগেও সব চেষ্টা করে ব্যর্থ হয়েছ, তাহলে কেন মনে হচ্ছে এবার পারবে? কারণ এক, মার্ক, কি হয়েছে? মমতাজ আঙ্কেল ঠিক আছেন? কি হয়েছে মার্ক? বাবা বাড়িতে নেই, বেরিয়ে গেছে। 2 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ডক্টর অপারেশন না হওয়া পর্যন্ত নড়াচড়া করতে নিষেধ করেছিলেন। এজেল ভাইয়া কাল রাতে বলেছিল বাড়িতে। বাবা, এসো বাবা, এসো। বাবা, আমার ছেলে। বাবা, ঠান্ডা লাগছে? ধন্যবাদ বাবা। বাবা, তোমাকে অনেক মনে পড়ে। আমারও মনে পড়ে। যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। চিন্তা নেই, দেখো আমি এসেছি, চলে এসেছি। বাবা, তুমি এসেছো? এসো, এখানে বসো। ওরা নিজেদের মাঝে কোনো প্রতারককে বাঁচিয়ে রাখে না। কেউ প্রতারণা করলে সাথে সাথেই মেরে ফেলে। ঠিক আছে, বুঝেছি। শুনে খুবই খারাপ লাগছে, ধন্যবাদ। সে কারণেই বলছি, এমন কাউকে খুঁজতে হবে যে কিনা প্রতারণা করেও এখনো সুস্থভাবে বেঁচে আছে আর নিরাপদেও আছে। এমন লোককে যদি খুঁজে বের করতে পারো, ওর কাছেই রামিজের হাত থেকে মুক্তির পথ খুঁজে পাবে।
সেই একই সমস্যা শেরদার। এমন লোককে কোথায় খুঁজে পাবো? আর কেউ কিছুই বলছে না। তা ঠিক, কিছু বলছে না। হতে পারে কোথাও লিখে রেখেছে। হ্যাঁ মুমতাজ আঙ্কেল, কথা দিয়েছিলাম এই টেবিলটা কাল ডেলিভারি দেব। এদিকে আসুন মুমতাজ আঙ্কেল। এই দুজন এখানে কি করছে? ওই ছোট চুলের মেয়েটা আছে না, খুব চালাক, ছোট চুলের ডাইনি। ওর উপর নজর রাখতে হবে, ওর ব্যাপারে খুব সাবধান। ঠিক আছে। হ্যাঁ বলো, কোথায়? আসছি। ডাইনি একটা। বুঝেছি। কি হলো? ডিউটি শেষ বুঝি? ডিউটিতে আছি। মিলিয়া, হ্যাঁ বলো। টেবিলটা দুর্বল হয়ে পড়েছে, তবে এখন আর ভয়ের কিছু নেই, কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না। কি করতে হবে? রাতেই হসপিটালে নিয়ে আসুন, কাল তো অপারেশন। হ্যাঁ বলো চেঙ্গিজ। আসছি। হেজেল, এসো এসো, ভেতরে এসো। এটা কার বাড়ি? আমার এক বন্ধুর। ড্রিঙ্ক নেবে নাকি? আলী, এইজলকে একটা ড্রিঙ্ক বানিয়ে দাও। নিশ্চয়ই। কি নিতে চাও? হুইস্কি? হ্যাঁ। আলী আর আমি ওই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, কারো মুখ থেকে কিছু বের করতে পারিনি। তুমি?
তারপর মাথায় আর একটা ব্যাপার এলো। শুনতে যদিও একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু ড্রিঙ্কটা নাও। ঠান্ডা বেশি লাগছে আলী? না, হাইজেনিক থাকার চেষ্টা করছি। হ্যাঁ, ভাবলাম মাফিয়া সেক্টরের কারো মুখ থেকে যখন কিছু বের করতে পারিনি, তাহলে সেক্টরটাই বদলে ফেলি। মানে রামিস কারেস্কি তো বেশ বিখ্যাত মানুষ, ও সম্পর্কে অনেক বই আছে, রিসার্চ হয়েছে, কাজ হয়েছে। তোমার তো এসব ভালোই বোঝার কথা। তোমার ঘরে তো দেখলাম বইয়ে ভর্তি। তোমাদের এই বন্ধু কি রাইটার নাকি? হ্যাঁ, ঠিক ধরেছ, রাইটার। তবে একটা ব্যাপারে আমাদের বন্ধু না, মানে এখনো হয়নি। আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মিস হান্দে, 2 মিনিট শান্ত হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে। আলী ভাই আর আমি এখানে একটা কাজের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, জানালা দিয়ে। দরজা বন্ধ ছিল। মিস হান্দে, তার বইয়ে রামিস বে সম্পর্কে আসল কি? সত্য। হ্যাঁ, আসল সত্য। সেটাই, একেবারে আসল সত্য তুলে ধরেছেন। সে কথা শুনেই এখানে এসেছি। বই কি তোমাদের পাঠিয়েছে? হ্যাঁ, পছন্দ হয়নি আমার বই? না না, কেউ আমাদেরকে পাঠায়নি। আমরা আসলে কিছু তথ্য জানার জন্য এখানে এসেছি, কিন্তু আপনি চিৎকার করায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। আর আমার বন্ধুর মাথাও একটু গরম। আমার হাত খুলে দাও, তারপর আমি ওকে দেখছি। তুমি কি আসলেই রাইটার বলো তো? তুমি কি আসলেই মানুষ বলো তো? আলী, আরে চুপ করে বসো না, শুধু কয়েকটা প্রশ্ন করব। আলী, কোথায় পালাচ্ছ তুমি রাইটার? পালানোর পথ নেই। একজন রাইটারকে সব দিক চিন্তা করে এগোতে হয়। কে বললো আমি পালাচ্ছি? তোমাকে তো। এটাই তোমার শেষ কথা? আলী, ভালোই তেজ আছে দেখছি। তাহলে এটাই শেষ কথা? আলী, কখনো কোনো রাইটারকে গুলি করিনি, তোমাকে দিয়েই শুরু। আলী, এদিকে তাকাও, চারিদিকে দেখো। মানে কি? কাছে আসলে গুলি করব। পারবে না। তোমার মতো মানুষেরা চাইলেও কাউকে গুলি করতে পারবে না। ভুল বলিনি। কি চাও তোমরা? কি? তার মানে এই লোকের ব্যাপারে আপনি সবকিছু জানেন? সবকিছু না। এখানে তোর পুরো ইতিহাস দেখা যাচ্ছে, দেখো না, সেই শুরু থেকে আজ পর্যন্ত। ভাই ভাই ভাই, ক্যাসিনো, নাইট ক্লাব, সব। এই লোকটা ওই যে পত্রিকার হেড, সেই লোকটা না? ওমর নাকি? দেখে তো মনে হচ্ছে লোকটা জেলে যাওয়ার আগ পর্যন্ত রাজত্ব করে গেছে, তারপর একে একে সবাই ওর থেকে দূরে সরে গেছে।
তারিখটা কিসের? ওর ছেলেদের মৃত্যুর তারিখ। এই লোকটাকে? কান্দির আলী। ওখানেই লেখা আছে। লাল কালি দিয়ে মার্ক করে রেখেছেন কেন? কারণ ও হচ্ছে সেই একমাত্র মানুষ যে আঙ্কেলের সাথে প্রতারণা করেও এখনো বেঁচে আছে। এখন যাওয়া ঠিক হবে আঙ্কেল? না, যাও জলদি গাড়ি বের করো। বুঝেছি বুঝেছি, ঠিক আছে ভাই। রাগ করে থাকবেন না, হয়তো পরে গিয়ে আমাদের গল্প নিয়েও লিখতে পারবেন। তোমাদের গল্প আদৌ লেখার মতো কিনা সন্দেহ আছে। যদি জানতেন। আমাকে কেন তোমাদের সাথে নিয়ে যাচ্ছ? আপনাকে ঠিকমতো একটা প্রশ্ন করতে পারলাম না। ভাব করছেন না জানি কত অত্যাচার করছি আপনার উপর। ও করনি তাই না? আমার শুধু শুধু এমন মনে হচ্ছে। কি বলো তোমরা? চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না। কিছুক্ষণ সাথে থাকলে আমরা কতটা অসাধারণ মানুষ দেখবেন। আমরা শুধু আঙ্কেলের ব্যাপারে তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। কারা তোমরা? ভালো পুলিশ, খারাপ পুলিশ, নাকি জঘন্য পুলিশ? মেয়েটা মজা করছে ভাই, এভাবে রাগ করবেন না, আরো জঘন্য লাগবে কিন্তু। তোমরা কারা বলো তো? সেই ছোট্টবেলার ভালো বন্ধু নাকি? কি ভাবছো রামিজ কারাইসকের সাথে পেরে উঠবে তোমরা তিনজন? সমবেদনা রইল। সবাই এমন ভাবে বলে যেন লোকটা না জানো কি। ও তো আর ঈশ্বর না, সাধারণ একজন মানুষ। ভুল বললে, ও কোনো সাধারণ মানুষ না। রামিজ সেই মানুষ যে নিজের সন্তানদের খুন করেছে। রমেশ! বাবা, আম্মা। 2001 সালের 25শে আগস্ট রামিজের বড় ছেলে সেলিম তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিল। কি খবর? ভালো। ব্যাগটা আমাকে দাও। প্লিজ না। আজ এখানেই সব শেষ। সেলিমের দেহ থেকে 22টি গুলি উদ্ধার করা হয়। 50 জনেরও বেশি এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিল, কিন্তু তারপর সেই খুনি গ্রেফতার হয়নি। বাবা, একই দিন সকালে তার মেজ ছেলে উরকারাইস্কি বাবার কাছ থেকে পাওয়া জুয়ার আড্ডা তদারকি করার সময় বুকে ছুরির আঘাতে মারা যায়। হাত বের করছো না কেন? খুনি কর্মীদের সামনে থেকে হেঁটে চলে যায়। ছোট ছেলে আলী তেমেল ছিল সদ্য বিবাহিত। সকালে ভাইদের মৃত্যুর খবর শুনে বিপদ টের পেয়ে পালানোর চেষ্টা করছিল। আলী তেমেল 1 সপ্তাহ কোমায় থাকার পর অবশেষে মারা যায়।
একমাত্র অপরাধ ছিল তারা তাদের বাবার কথা শোনেনি। সেলিম, ওর আলী তেমন। এই তিনজনের অপরাধ ছিল তারা তাদের বাবার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই তাদের শাস্তি হলো একই দিনের মৃত্যু। ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা ভুল ভাবছো, সাধারণ কোনো মানুষ না রামিজ কারায়েস্কি, অমানুষ। তুমি কান্দির আলীর ওখানে যাচ্ছ? হ্যাঁ, একসাথেই যাব। সবাই একসাথে? যেও না, তুমি ওকে যেমন দেখেছিলে ওই লোক আর তেমন নেই। তুমি ওর আসল চেহারা দেখোনি, ও বিষাক্ত সাপের মতো। তখন তো শুনেছিলাম ও ভালো মানুষ, বিশ্বাসযোগ্য। আমি ভুল ভেবেছিলাম এজেল, ভুল ভেবেছিলাম। ওখানে যেও না, আমি সতর্ক করছি। আমার ক্ষতি না হয় আবারও সেই ভয় হচ্ছে বুঝি? তোমার কি মনে হয় তুমি আমার ছেলের মতো? অবশ্যই ভয় পাচ্ছি। আমি তাহলে পরে ফোন দিচ্ছি। তৈরি হয়েছ? তুমি তো কাপড়ই পরনি, পরতে পারছো না। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। তুমি দেখছি ওষুধটাও খাওনি। তাড়াতাড়ি তৈরি হয়ে না, ওরা অপেক্ষা করছে। যেতে চাইছো না তাই না? অপারেশন করাতে ভয় পাচ্ছ? বাদ দাও মিলিয়া, এবার আমাকে যেতে দাও। আমি তোমাকে যেতে দেব না মুমতাজ। যাওয়ার সময় হয়েছে মিলিয়া। যেতে চেয়েছিলাম, ও ফিরেছে ভেবে আমিও ফিরেছি, কিন্তু আমার ওমর ফেরেনি। ভেবেছিলাম একা ছাড়বো না, কিন্তু ভুল ভেবেছি। আমার ছেলে আর ফিরবে না। আমি তোমাকে যেতে দেব না মুমতাজ, তোমাকে যেতে দেব না। আমি আমার ছেলের কাছে যেতে চাই মেলিহা, আমি আর পারছি না। আমাকে যেতে দাও, সহ্য করতে পারছি না। আমাকে যেতে দাও। আমাকে এখানে কোথায় রেখে যাচ্ছ? শুনছো? কোথায় যাচ্ছ? বেশ তেজি মেয়ে, মনে হয় আমাকে পছন্দ করেছে। কি বলো? হ্যাঁ, খুব। দেখছো না কত দরদ দিয়ে তোমাকে ডাকছে? হাসছো কেন? জঘন্য পুলিশ। কি হলো ভাই, স্টার হয়ে গেলাম নাকি? বলতে ভুলে গিয়েছিলাম, আসলে কান্দ্রা এই লোক রামিজকে ধোকা দেওয়ার পর ভয়ে নিজেই নিজেকে বন্দি করেছে। অনেক বছর হলো এই বাড়ি থেকে না বের হয়েছে, আর না সহজে কাউকে বাড়ির ভেতর যেতে দিয়েছে। তাহলে যাবো কিভাবে? তোমরা আমার সাথে এখানে কি করতে এসেছো? হ্যাঁ, যাও, তোমার অসাধারণ বুদ্ধি কাজে লাগাও, যাও। মনে হচ্ছে দুপুরে খাওনি। গুড ইভিনিং, আমি জেঙ্গিস আতায়। আমি
আসেনা তোমাদের পছন্দ করেনি। মনে হচ্ছে তুমি আমাদের আগে থেকেই চেনো। হ্যাঁ চিনি। তোমরা দুজন আমার সৌভাগ্য নিয়ে এসেছো। তোমরা হচ্ছ আমার বের হওয়ার টিকিট। ও দেখছি তোমার চেয়েও বেশি স্মার্ট। আমরা যদি রামিসকে হারাতে পারি তো তোমারও লাভ হবে। না, তোমাদের দুজনকে যদি আঙ্কেলের পথ থেকে সরাই তাহলে হয়তো উনি আমাকে ক্ষমা করবেন। তোমরা নাকি আঙ্কেলকে খুঁজছো, শুনলাম আঙ্কেলও তোমাদের খুঁজছেন। আমি আরো শুনলাম আমার আসেনার মতো আঙ্কেলও তোমাদের পছন্দ করেন না। আমরা শুনলাম আঙ্কেল নাকি তোমাকেও পছন্দ করে না। মাঝে মাঝে মানুষের সৌভাগ্য নিজে এসে দরজায় করা নাড়ে। তুমি, তোমাকে চিনলাম না। মনে হচ্ছে তুমি ওদের ভালো বন্ধু। না, বন্ধুর জন্য কি এবার জীবন দিতেও প্রস্তুত আছো? তাকিয়ে থেকো না জেঙ্গিজ, তোমার জন্য এখানে এসেছি, তুমি এখান থেকে বের করবে। আমি কি করবো? হ্যাঁ, আঙ্কেলের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের নেই। শেষ করো। দাঁড়াও, কি করছো? দাঁড়াও পার্টনার, একটা উপায় বের করো ভাই, কিছু একটা করো। কেমন কান্দিরালে, এখান থেকে বের হলেই এটা তোমার হবে। ধন্যবাদ আঙ্কেল, অনেক করেছেন। আরে ধন্যবাদ, থাক। ধন্যবাদ। এই কান্দিরালিকে দেখছো না? বেশ ভালো ঘোর সবার ছিল, অনেক রেস, অনেক বাজি জিতেছে এই লোক। কিন্তু দুর্ভাগ্য, পরে ঋণের সাগরে ডুবে যায়। ঋণদাতারা ওর সবকিছু কেড়ে নেয়। ওর একটা ঘোড়া ছিল, নিজের মেয়ের মতো ভালোবাসতো। ওরা কোনো ক্ষতি করেনি, কিন্তু ওর সেই প্রিয় ঘোড়াটার ছুরি দিয়ে গলা চিরে ফেলে ওর চোখের সামনেই। তারপর থেকে ও আর ঘোড়ায় চড়েনি। ঘোড়ায় চড়া দূরে থাক, সেই থেকে সবকিছুর প্রতি ওর ঘৃণা জন্মায়। বাকিটা ওই বলেছে। এরপর আপনি ওকে সাহায্য করেছেন। শুধু ওকে না, নিজেকেও সাহায্য করেছি। কারো খুব প্রিয় কিছু যদি আমানত হিসেবে তার হাতে তুলে দাও, একদিন সে তোমার কাজে আসবেই। কারণ তাকেই কিছু দেওয়া উচিত যে এর মূল্য বোঝে। কান্দিরালি, ওকে কি নামে ডাকবে? হ্যাঁ, আগেরটার মতোই আঙ্কেল, আসেনা ডাকবো। ওকে আসেনা, ভালো ভালো। ঘোড়া, ঘোড়ার দিকে তাক করো। করো। দাঁড়াও, কি কর? তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই। যাই করেছি আমার ভালোবাসার জন্য করেছি। আমি ভালো মানুষ হতে পারিনি, আমি ভালো বাবা হতে পারিনি। বাবা সেই যে সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখে। বাবা সেই যে সন্তানের মেয়েটা পালিয়ে গেছে। বাবা সেই যে সন্তানদের জন্য সারা জীবন উৎসর্গ করতে পারে, যে সন্তানদের জন্য মৃত্যুকেও আলিঙ্গন করতে পারে। তা না করে একজন বাবা কিভাবে তার সন্তানদের আগুনের মুখে ঠেলে দিতে পারে, কিভাবে তার সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? এমন বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমন বাবার জন্য মৃত্যুই শ্রেয়। লজ্জা থাকা উচিত এমন জঘন্য বাবার। এমন বাবার হৃদয়টাই যেন এক বদ্ধ খাঁচা হয়ে দাঁড়ায়। তার অস্তিত্ব যেন অসহায়ত্ব আর একাকিত্বের সাগরে বিলীন হয়ে যায়। আমি এমনই এক জঘন্য বাবা। কোনো সন্তান থাকার অধিকার আমার নেই, তবুও এখনো আমার এক সন্তান আছে। ওর নাম আজাদ। এই তো পেয়ে গেছি।
এই মেয়েটাকে আমি আমার কাছ থেকে দূরে রাখবো। আমি বা আমার শত্রুরা কেউই যেন ওর অস্তিত্বের টেরও না পায়। ওকে বাইরে পাঠিয়ে দেব, সবকিছু থেকে অনেক দূরে। ওই এখন আমার জীবন। ওকে আমি আমার জীবন দিয়ে হলেও বাঁচিয়ে রাখবো। আমি এখন তোমার ক্যাসিনোতে বাবা। আমার ব্যাপারে তোমার কিছু জানার থাকলে আমি নিজেই তোমাকে জানাতে পারবো। জলদি এসো, না হয় খুব বেশি দেরি হয়ে যাবে। আসছি আঙ্কেল, ধৈর্য ধরো। নাও এবার ক্যাসিনোতে বসে আছে অধীর অপেক্ষায়। ওকে এত আহামরি কেউ ভেবো না আলী। ও একজন সাধারণ মানুষ, ঠিক না এজেল? ওর হিসেবেও কোনো না কোনো ভুল হতেই পারে। কি বলো এজেল? হ্যালো এশান, এজেল কি তোমার সাথে? তোমার মাথা ঠিক আছে তো? ওর সামনে একা যেতে চাইছো? চিবিয়ে খেয়ে ফেলবে তোমাকে, হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। ও কোনো রাক্ষস বা দানব না আলী। তোমরা হয়তো কিংবদন্তি কাউকে দেখছো, কিন্তু আমি খুব সাধারণ একজন মানুষকে দেখছি। তোমরা চলে যাও, আমাদের দুজনকে একা থাকতে দাও, দেখা যাক কি হয়। হেজেল, আমাকে শুভকামনা জানাও। খেলা শুরু করব। আমার খেলার সাথে তোমার খেলা কোনোভাবেই মিলবে না বাবা, কারণ আমি তোমার কাছে যা চাইব তাই টেবিলে বাজি রেখে খেলার সাহস তোমার নেই। আমরা কিন্তু একে অপরকে ভালো করে চিনি না রামিজ বে। আমি জেতার জন্য সবকিছুই টেবিলে বাজি রাখতে পারি। না না, কষ্ট করার প্রয়োজন নেই। আমি খেলতে এতই পছন্দ করি যে চাইলে আপনার পরিবর্তেও খেলতে পারি। তবে আপনাকে কিন্তু খেলতে বাধ্য করছি না, কারণ হয়তো আমি আপনার কাছে যা চাইব তাই টেবিলে বাজি রেখে খেলার সাহস নেই আপনার। সবাই সব সময় তোমাকে ব্যবহার করছে, এই অনুভূতিটা কেমন? খুবই চমৎকার অনুভূতি ভাই। মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। ব্যবহৃত হচ্ছেন বোঝার আগ পর্যন্ত। তারপর 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 আর কি ভাই? তারপর এক সময় আপনি অনুভূতিহীন হয়ে পড়বেন। সন্তান থাকা সৌভাগ্য। আমারও একটা ছেলে আছে, 10 বছর বয়স। স্বপ্ন দেখিও একদিন বড় হবে, অনেক বড় হবে। আপনারও আছে না সন্তান? ও হ্যাঁ, ছিল তাই না? 3 জন? ও না, 4 জন। আজাদের কথা ভুলেই গিয়েছিলাম। ওমর বলেছিল জেঙ্গিদের মাঝে শয়তানের ছায়া দেখতে পাবেন। ঠিকই বলেছিল, আসলেই শয়তানের ছায়া দেখছি। তবে সেই ছায়া তলে কতদিনই বা টিকতে পারবে বলো? কি মনে হয় বাকি সবার মতো আমাকেও ধোঁকা দিতে পারবে? আজাদের বয়স কত? 20 বছর বুঝি। আমার মনে হয় আপনি কখনোই আজাদকে দেখেননি। দেখেছেন কখনো?
ওমর জেলে থাকতে তোমার কথা যখন বলতো বিশ্বাস করবে না। ওমরের জন্য না, তোমার জন্য আমার করুণা হতো। তোমার জন্য। তুমি যখন আপনজনদের কথা বলছোই, কেন করুণা হতো সেটাও তাহলে বলি। তুমি এই টেবিলে তোমার যতক্ষণ ইচ্ছা বসতে পারো, যা ইচ্ছা করতে পারো, তবুও তুমি জিততে পারবে না। তুমি হারতে বাধ্য, কারণ তুমি সেই শুরুতেই আসলে হেরে গেছো বাবা। তুমি এশান ওমরের কাছে তোমরা হেরে গেছো, বুঝলে বাবা? আজাদকে আপনি এদেশে নিয়ে এসেছেন। গত সপ্তাহে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিলেন। আলী বলল কেউ নিশ্চয়ই আজাদের পেছনে লেগেছে, তাই ওকে এখানে নিয়ে এসেছেন। গোপন কোথাও লুকিয়ে রেখেছেন। রাগ করলে নাকি বাবা? দেখো, রাগ করলে কিন্তু তোমার চোখ দেখলেই বোঝা যায়। চাইলে গিয়ে একটু ড্রিঙ্ক করে আসতে পারো। হ্যাঁ, না হয় অস্বস্তিতে এভাবে হাত নাড়াতেই থাকবে। বড় হওয়ার চেষ্টায় আমার চোখে তুমি আরো ছোট হয়ে পড়ছো বাবা। আজাদকে কোথাও লুকিয়ে রেখেছেন, আমি জানি কোথায়। এখানে আমরা দুজন কথা বলছি আর ওদিকে আলী সেখানে যাচ্ছে। আপনি কি ভাবছেন খেলা খেলছি? ঠিক, তবে এই খেলার অর্ধেকটা এখন বাইরে চলছে। আলী আপনার মেয়েকে খুঁজে পেলে কি করবে বুঝতে পারছেন তো? এত কিছু নিয়ে যখন তোমার সাথে কথা হচ্ছেই বাবা, তাহলে এবার তোমার ব্যাপারেও কিছু কথা বলি। হ্যাঁ, তুমি যখনই মিথ্যা বলো, অভ্যাসবশত এইভাবে বাঁদিকে একটু হেলে পড়ো। দেখো, তোমার হাতে দুটো ভালো কার্ড আছে, আমার চেয়ে ভালো। তবুও তুমি এই খেলায় মনোযোগ দিতে পারছো না বাবা। কেননা তোমার নিজের উপর বিশ্বাস নেই, আর এজন্যই তুমি হারবে। কারণ তুমি সব সময় শুধু জয়ের চিন্তাই করো। পরোয়া করি না আপনার কিংবদন্তি গল্প, আপনার দুঃসাহস, বুদ্ধি, ক্ষমতা, কোনো কিছুরই পরোয়া করি না রামিজ বে। আমি সবাইকে খেলায় হারাতে পারি, কেন তা জানতে চান? কারণ পরোয়া করি না। আমাকে ওমরের কথা বললেন, আমি পরোয়া করি না। আমাকে ভালোবেসে হেরে যাওয়ার কথা বললেন, আমি পরোয়া করি না। মনে হয় আমাকে হারে হারে চিনে ফেলেছেন, আমি পরোয়া করি না। আমি আলী নই, আমি এজেল নই, আমি ওমর নই। আমি প্রত্যেকবারই আপনাকে খেলায় হারাবো, কারণ পরোয়া করি না। কিন্তু আপনি পরোয়া করেন। হয়তো মিথ্যে বলেছি, আপনার মেয়ে কোথায় কিছুই জানি না। কিন্তু যদি জেনে থাকি, হয়তো আপনার সাথে এখানে বসে এতক্ষণ এত কথা বলছি যেন ওদিকে ওরা ওকে খুঁজে বের করতে পারে। হয়তো ওকে অনেক টর্চার করে ইতিমধ্যে আপনার শত্রুদের হাতে তুলেও দিয়েছে। এখন বুঝতে পারছেন? তুমি আসলে কে বাবা? বুঝতে পারছি। আমি কেন এই টেবিলে আপনাকে বারবার হারাবো জানেন? কারণ এই খেলার বাইরে আমি কোনো কিছুরই পরোয়া করি না। আপনিও পরোয়া না করে থাকলে এখানে বসুন, খেলাটা শেষ করুন। কারণ সত্যি বলতে আজাদও ঠিক এটার মতোই খেলার অংশ। ব্যাস শেষ। আপনি
ওমরের প্রতিশোধ নেবেন। ওমর আপনাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। তুমি কোথায় মা? কোথায় বললে? ওই জায়গায় চলে এসো। আমিও এক্ষুনি আসছি আসছি আসছি। আমি আপনাকে মিথ্যে বলেছি মুমতাজ আঙ্কেল। বলেছিলাম আমার বাবা নেই, আমার বাবা আছে। নিকৃষ্ট হৃদয়ের, ভালো কি তা জানে না, তাই তার থেকে দূরে থাকি। কারো কাছে তার কথা বলি না, বলি বাবা মারা গেছে। অভিশাপ দিই তাকে সব সময়। আমাকে এসব তুমি এখন কেন বলছো? কিন্তু কেউ যদি বলে বাবার কিছু হয়ে গেছে, 1 সেকেন্ডও দাঁড়াবো না মুমতাজ আঙ্কেল। হয়তো সে এই দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ, তারপরও সে আমার বাবা। কতবার যে ধোকা দিয়েছে, ছেড়ে গেছে, ব্যবহার করেছে আমাকে। যেতে বলেছি, সরে এসেছি 1000 বার, কিন্তু যতবারই আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি ততবারই মনে হয়েছে হৃদয়টা দুমড়ে গেছে। সে আমার বাবা। কি বলতে চাইছো তুমি? কোনো বাবা যাই করুক না কেন, তার সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, রাগ করতে পারে না মুমতাজ আঙ্কেল। ক্ষমা করতে বাধ্য হয় বাবাকে। তুমি এখন যাও ঈশান। বাবাও ওদের ক্ষমা করে দেয়, কিন্তু আপনি করেননি মুমতাজ আঙ্কেল। বেঁচে থাকতেই সন্তান বাবার এমন এক মিথ্যে, যা একদিন না একদিন প্রকাশ পাবেই। এজেল, আমার মেয়ের কাছে যাচ্ছি। কোনো ভয় আছে? না, নেই। দেখো, বলেছিলাম না মেয়েটা আমাকে পছন্দ করে। মিস হামদে, বিশ্বাস করুন এর ক্ষতিপূরণও পাবেন। নিশ্চয়ই অসাধারণ একটা গল্পের সাক্ষী হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। সন্তান হলো বাবার রক্তাক্ত হাত, সন্তান হলো বাবার ঝরে না পড়া চোখের জল। থামো এখানে, থামো থামো থামো। সন্তান হলো বাবার লুকানো ভালোবাসা, সন্তান হলো বাবার হৃদয়ের স্পন্দন। যে বাবার হৃদয়ে আঘাত করতে চায়, সে সন্তানের দিকে অস্ত্র তাক করে। অনেক ধন্যবাদ আঙ্কেল পথ দেখানোর জন্য। সন্তান হলো বাবার আমানত, সন্তান হলো বাবার সেই মূল্যবান সম্পদ, যা সে কখনোই হারাতে চায় না। আমাদের যাওয়া উচিত আঙ্কেল, অনেক লোক। আজাদ, তোমরা দুজন এখানে থাকো, আর তোমরা এসো। পেপো দরজায় নজর রাখো যেন না পালায়। ভাই, আরেকটা পালানোর পথ আছে ওদিকে। না গেলে ওরা আপনাকে মেরে ফেলবে আঙ্কেল। আমাকে বাধা দিতে চাইলে থেমো না, বন্দুক তুলে মাথায় গুলি করো।
সত্যিই মেরে ফেলবে আঙ্কেল। মৃত্যুকে ভয় করি না। তাহলে মরতে চান? সন্তানের জন্য আজ এখানে মরতে চান? গাড়িতে বসুন, চলে যান। ওকে রেখে যাব না। ওকে একা রেখে যাচ্ছেন না, বরং আমার কাছে রেখে যাচ্ছেন। আমার উপর বিশ্বাস করছেন। আপনাকে যেভাবে বিশ্বাস করেছি এবার আমাকে সেভাবে বিশ্বাস করবেন। এজেল, আপনার সন্তানকে বাঁচানোর পথ আপনার মৃত্যু না। এ তো সহজ পথ। কঠিন হচ্ছে এবার আমাকে বিশ্বাস করা, কারণ এটাই একমাত্র পথ। আমি তোমার জন্য যেই হই, তুমি আমার জন্য যেই হও। আমার পাপ যাই হোক, আমার কারণে তোমার পাপ যাই হোক, আমি তোমার জন্য যাই করেছি, যা কিছু ভুলই করেছি আর যা কিছু ঠিক করেছি, তুমি যা জানো বাবা, যা না জানো তবুও বলছি। এজেল, এজেল বাবা, আমাকে মারো কিন্তু আমার মেয়েকে বাঁচাও। আমি মরতে পারি কিন্তু তুমি ওকে বাঁচাও, বাঁচাও। এসেছেন? একজন রাইটারকে গল্পের লোভ দেখানো হলে সে আসবেই। মনে হচ্ছে শুরু হওয়ার আগেই গল্প শেষ। পালিয়ে গেছে। কে? চাইলে বলতে পারি, বলবো, কিন্তু বলার পর আপনাকে মেরে ফেলতে হবে। একটা কাগজ দাও আর একটা কলম, তারপর দেখো। আমরা এখানে ক্রোয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত কবির ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আছি। তার নাম ইভান গুন্ডুলিচ। তিনি রাজনীতিবিদ আর দুব্রোভনিকের পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন। দুব্রোভনিকের নিয়মানুযায়ী আপনি শুধু এক মাসের জন্যই পরিচালক হতে পারবেন। দুব্রোভনিক রিপাবলিকের পরিচালক যে কেউ হতে পারে, যদি সে দুব্রোভনিকের অভিজাত শ্রেণীর সদস্য হয়ে থাকে। তাই সেক্ষেত্রে ইভান গুন্ডুলিচও এই একই পদ্ধতিতে দুব্রোভনিকের পরিচালক হন। তিনি বেশ কিছু জনপ্রিয় কবিতা লিখেছেন। আর ভালো লাগছে না, একটা পুরনো চার্চ আছে, চাইলে যেতে পারি। চলো ওখানেই যাই। তার কবিতার মাধ্যমে এসব বোরিং লাগছে, আমরা চার্চে যাচ্ছি, চাইলে তুমিও আসতে পারো। ওদিকে চলো যাই। গীতিনাট্যেরও রচনা চলো। ছিলেন। এই না থাক, আমি গ্রুপের সাথেই থাকি। দেখতে পাচ্ছেন সেগুলো মূলত গুন্ডুলিচের কর্মের প্রতীকী নিদর্শন। আশেপাশে ঘুরে দেখতে চাইলে আরো বিখ্যাত কয়েকজন কবির মূর্তিও দেখতে পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাস্কর্যটা মূলত এই শহরের প্রথম এবং একমাত্র স্মৃতিস্তম্ভ। আশেপাশে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এই শহরে আর কোনো স্মৃতিস্তম্ভ নেই। ক্যামেরাটা অফ করো প্লিজ। আমার বয়ফ্রেন্ড আসলে একটু লাজুক। তোমার ব্রুশটা খুবই সুন্দর। তোমার পছন্দ হয়েছে? এই নাও। না 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 প্লিজ, গিফট করলাম। থ্যাংক ইউ। ওকে আমার দেয়া রিংটাও দেখাও। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। কেউ কেউ গুলি করেছে। ওঠো, চলো চলো, জলদি চলো।
দাঁড়াও দাঁড়াও, যেও না। আজাদ কোথায় গেল? আজাদ দাঁড়াও। দাঁড়াও, যেও না আজাদ। কোন দিকে গেল? কোন দিকে? আজাদ! ফোনটা ধরো আজাদ, ফোনটা ধরো। হ্যালো আজাদ, কথা শোনো। ওই লোকটা টুরিস্ট না, ও তোমাকে মারতে চায়। তোমার সাথে ওই লোকটা। আমি অন্য পার থেকে দেখছি তোমাকে। তুমি মারো ওকে আজাদ, মারো ওকে, মারো মারো। দাঁড়াও, যেও না আজাদ, দাঁড়াও দাঁড়াও। আজাদ শান্ত হও, আমি দ্রুত ওইদিকে আসার চেষ্টা করছি। ঠিক আছে, শান্ত হও আজাদ। আমি আস্তে আস্তে তোমার কাছে পৌঁছে যাবে। পালানোর চেষ্টা করো না, যা বলছি করো। নিজেকে সামলাও আজাদ। তুমি দাঁড়াও, ওইখানে দাঁড়াও। পালানোর চেষ্টা করলেই বরং মরবে, বুঝেছো? তোমার কাছে কি আছে? কোন ধরনের অস্ত্র আছে তোমার কাছে? দেখ আজাদ, তোমার ব্যাগে দেখো কি আছে। আঘাত করার মতো কিছু আছে? ঠিক আছে, দাঁড়াও, শান্ত হও, অপেক্ষা করো। আজাদ শান্ত হও। এত দূর থেকে আমি গুলি করতে পারবো না। আজাদ, তোমাকে কিছু করতে হবে। কাছে এলেই আঘাত করবে, মাত্র একটা সুযোগ পাবে। ও ভাবছে তুমি দুর্বল। ও যখন ছুরি তুলে আঘাত করতে চাইবে, ওকে আঘাত করার ওইটাই তোমার একমাত্র সুযোগ। তোমাকে করতে হবে। মন শক্ত করো, তুমি পারবে। তোমাকে করতে হবে। মারতে চাইলে ওকে মারতে হবে। যা বলছি করো। আজাদ, আজাদ হাল ছেড়ো না। রহম করো। ছুরিটা দাও, ছুরিটা দাও। ওকে মারো আজাদ, মারো। আজাদ, আজাদ তুমি ঠিক আছো? তোমার কিছু হয়েছে? আজাদ আঘাত পেয়েছো? ঠিক আছে তুমি? কিছু তো বলো। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি আজাদ, আমি আসছি। ছেড়ে দাও, দোহাই লাগে। আঙ্কেল, আমি আজাদ ঠিক আছে, সুস্থ আছে। কিছু পেলে নাকি? নাকের ডগা থেকে পালিয়ে গেল। চিন্তা করো না আলী, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম। রামিজ সবার মতোই একজন সাধারণ মানুষ।